কোনো মহিলা পর্দার মধ্যে থাকেন, আল্লাহ বুঝি তাদেরকে জান্নাতের মধ্যে খাওয়াতে পারবেন না? পারবেন নাকি পারবেন না? অবশ্যই সেই মহিলাকে আল্লাহ তাআলা খাবার খাওয়াতে পারবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বললেন, তার খালু আশ্চর্য হয়ে গেলেন, জান্নাত থেকে তোমাকে ফল খাওয়ানো হয়। এক পর্যায়ে কিছুদিন যেতে না যেতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি জনমানবহীন জায়গার মধ্যে চলে গেলেন। জনমানবহীন জায়গার মধ্যে গিয়ে তিনি ইবাদত করতেছেন। এক পর্যায়ে একজন মানুষ আকৃতিতে তার সামনে হাজির হয়ে গেল। তিনি বললেন যে আল্লাহ তাআলাকে ভয় করো, তার কারণ সেখানে কোনো মানুষ নাই, কোনো গাছ জীবিত নাই, সমস্ত গাছ মৃত। জনমানবহীন জায়গায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্থান গেড়েছেন। মানুষ একজনকে যখন দেখলেন তিনি আল্লাহর ভয় দেখালেন, সেটি ছিল হযরত জিবরাইল আমিন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন যে আল্লাহ তোমাকে সন্তান দিতে চান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমার বিবাহ হয় নাই। তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো পুরুষে আমাকে স্পর্শ করে নাই, সন্তান হবে কিভাবে? আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। তিনি যখন এইভাবে বললেন যে আমাকে তো কোনো পুরুষে স্পর্শ করে নাই, আমার তো বিবাহ হয় নাই, সন্তান হবে কিভাবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বললেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন বললেন, ক্বালা কাযালিক, ওইভাবেই হবে, আল্লাহ তাআলা যেইভাবে চান। আল্লাহ তাআলা যেইভাবে সন্তান পৃথিবীতে দিতে চান সেইভাবে মরিয়ম তোমার ভিতরে সন্তান চলে আসবে। কোনো বর্ণনা এসেছে তাকে হা করতে বলা হলো, তিনি হা করলেন। হা করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন তার মুখের মধ্যে ফু দিলেন। 3টা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হামেলা হলেন, সন্তান সম্ভবা হলেন। অন্য বর্ণনা এসেছে তিনি তার জামার আস্তরণ খোলা হলো, তার জামার আস্তরণ খোলার সঙ্গে সঙ্গে জামার মধ্যে ফুৎকার দিয়ে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে গর্ভবতী হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভ অবস্থায় চিন্তিত, তার কারণ আমার তো বিয়ে হয় নাই, এই সন্তানকে যখন আমার জনপদের লোকেরা জানবে তখন তো আমাকে অববাতের তীর আমার দিকে ছুঁড়ে মারবে, আমার তো বিয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে চিন্তিত, আমার তো স্বামী নাই, আমার তো বিয়ে হয় নাই, এই সন্তান হলে আমি কেমনে মুখ দেখাবো? তিনি টেনশনে বেহুশ। তিনি বলতেছেন, রব্বুল আলামিনের আগে যদি আমি মরে যেতাম, অথবা আমার স্মৃতি যদি আমাকে যদি মানুষের স্মৃতির থেকে মুছে দেওয়া হতো তাহলে না কতই ভালো হতো। এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। সন্তান এক পর্যায়ে হয়েছে। পৃথিবীতে 3 জন ব্যক্তির সন্তান হওয়ার সময় কোনো ধাত্রী লাগে নাই, কোনো মহিলা লাগে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সহযোগিতা নিয়ে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে আছেন, ঘুম থেকে উঠে দেখেন যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে আশ্চর্য, সন্তান আমি টেরে পাইলাম না, সন্তান হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মারিয়ামকে ওহী করা হলো, মারিয়াম রে শোনো, এই যে শুকনা কাণ্ড, খেজুর গাছের কাণ্ড ধরে টান দাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফলের ব্যবস্থা হয়ে যাবে। তিনি শুকনা কাণ্ড ধরে টান দিলেন, খেজুর গাছের মধ্যে তাজা ফল আল্লাহ তাআলা দিয়ে দিলেন। খেজুর গাছের মধ্যে সুন্দর থোকায় থোকায় খেজুর ধরে আছে, নিচ দিয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তার কারণ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বরকতে আল্লাহ তাআলা তার মায়ের খাবারের বন্দোবস্ত করলেন।